নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আরেকটি বার আরাধনার যাত্রায় আপনাদেরকে যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আমরা রোমিও 12 অধ্যায়ের 2 পদে আছি এবং আজকে রোমিও 12 অধ্যায়ের 2 পদের শেষ অংশ আমরা দেখব। বিগত দুটো অংশে আমরা দেখেছিলাম যে এই যুগের অনুরূপ হইও না, এবং তারপরে দেখেছিলাম যে মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, এবং সেখানে বলছে যে আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছাকে জানা। আপনি কি ঈশ্বরের ইচ্ছাকে জানেন? আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা কি সেটা কি জানেন? আমরা কি জানি যে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি, তার আহ্বান কি? আপনি কি আপনার আহ্বান জানেন? আজকে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। একজন আরাধনাকারী হিসাবে আমাদের নিশ্চিত রূপে জানার প্রয়োজন রয়েছে যে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি, ঈশ্বরের আহ্বান আমাদের জীবনে কি। যখন আমাদের মন, যখন আমাদের হৃদয় নূতনীকৃত হয় ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মার মাধ্যমে, ঈশ্বর আমাদেরকে খুবই পরিষ্কার করে জানতে সাহায্য করে যে তার ইচ্ছা কি আমাদের জীবনে। তার ইচ্ছা আমাদের জীবনে ভালোর জন্য, শান্তির জন্য, খুশি করার জন্য এবং পারফেক্ট, নিখুঁত। তার ইচ্ছা, তার পরিকল্পনা কখনোই ভুল হতে পারে না বা খারাপ হতে পারে না আমাদের জীবনে। আমরা কয়েকটি বাইবেলের অংশ নিশ্চিতভাবে দেখব এবং এই বাইবেলের অংশ থেকে আমরা একটু ব্যাখ্যা করব এবং বোঝার চেষ্টা করব যে ঈশ্বরের ইচ্ছাকে জানা কতটা গুরুত্বপূর্ণ একজন আরাধনাকারী হিসাবে। ইফিসীয় 5 অধ্যায়ের 17 পদ বলে, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। বন্ধুরা, আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কি। আমি যখনই এই ইফিসীয় 5 অধ্যায়ের 17 পদ পড়ি, আমার সেই জোনার কথা মনে পড়ে। জোনা জানতো যে ঈশ্বর তাকে কোথায় যেতে বলেছে, সে জানতো যে ঈশ্বরের ইচ্ছা কি, কিন্তু সেটা জেনেও সে কিন্তু উল্টো দিকে গেছে। এবং কি অদ্ভুতভাবে ঈশ্বর তাকে মাছের পেটের মধ্যে থেকেও আবার তার গন্তব্যস্থলে, তার ইচ্ছায়, তার পরিকল্পনার মধ্যে আবার নিয়ে এসেছেন। আমি এবং আপনি কি সেই জোনার মতো হতে চাই? সেই মাছের পেটের গন্ধের মধ্যে, সেই যন্ত্রণার মধ্যে, সেই কষ্টের মধ্যে দিয়ে আমরা কি ঈশ্বরের ইচ্ছাকে জানতে চাই? যদি জানতে না চান, তাহলে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি প্রতিদিন। যখন আমরা আমাদের মনকে নতুনীকৃত করি, আমাদের হৃদয়কে পবিত্রতার দিকে নিয়ে যাই, পবিত্র আত্মা ঈশ্বরের বাক্যের মাধ্যমে তার ইচ্ছাকে আমাদের জীবনে প্রকাশ করেন, বুঝতে সাহায্য করেন। ওই জন্য ইফিসীয়তে বলছে যে প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। আরেকটা জায়গায় দেখি, গীতসংহিতা 143-এর 10 পদ। এখানে বলছে যে তোমার ইচ্ছা মতো কাজ করতে আমাকে শিক্ষা দাও, কারণ তুমি আমার ঈশ্বর, তোমার আত্মা মঙ্গলময়। সঠিক জমি দিয়ে আমাকে চালাও, অর্থাৎ সঠিক পথে আমাকে চালাও। এই গীতসংহিতা 143-এর 10 পদ শুরু হচ্ছে, তোমার ইচ্ছা মতো কাজ করতে আমাকে শিক্ষা দাও। একজন আরাধনাকারী হিসাবে
এটা আমাদের প্রতিদিনের প্রার্থনা হোক যে প্রভু, তোমার ইচ্ছা আমাদেরকে শিক্ষা দাও, বুঝতে সাহায্য করো, যেন আমরা তোমার শিক্ষা অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার পরিকল্পনা অনুযায়ী নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তোমার আরাধনাকারী রূপে দাঁড়াতে পারি। তোমার আরাধনাকারী মানে ঈশ্বরের যোদ্ধা, আরাধনাকারী মানে ঈশ্বরের সৈন্য। আজকে আমরা ঈশ্বরের ইচ্ছা জানি কি? আমাদের জীবনে ঈশ্বর কি চান সেটা জানি কি? না, আমি কি চাই সেটা বেশি বলি। প্রভু আমি এটা চাই, প্রভু আমি ওইটা চাই, আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও। আমাদের ইচ্ছা প্রকাশ করি, কিন্তু কখনো কি ঈশ্বরের ইচ্ছাকে জানার জন্য চেষ্টা করেছি? আরাধনাকারীরা এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না। ঈশ্বরের আহ্বান আপনার এবং আমার প্রত্যেকের জীবনে আছে। ঈশ্বর প্রত্যেকের জীবনে তার পরিকল্পনা দিয়েছেন, লক্ষ্য দিয়েছেন। ঈশ্বরের বাক্যের মাধ্যমে, পবিত্র আত্মার দ্বারা এই বিষয়টিকে আমাদের বুঝতে হবে আরাধনাকারী হিসাবে। আপনি যদি না জানেন ঈশ্বরের আহ্বান কি আপনাদের জীবনে, তাহলে কোথাও না কোথাও আপনার এবং আমার বিশ্বাসে গড়বড় আছে। কোথাও না কোথাও ঈশ্বরের সান্নিধ্যে আমরা যেতে পারি না, তার কাছে নেই, তার সাথে নেই আমরা। আসুন আরেকটা অংশ দেখি, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই জানি, কিন্তু এর নিগূঢ় তত্ত্ব বোঝার বিষয় রয়েছে। জিরোমীয় 29 অধ্যায়ের 11 পদ, এটা খুবই ফেমাস, আমরা সবাই জানি। এখানে বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। খুবই খুবই উত্তম বিষয়, ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলের। কিন্তু আমি আজকে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিতে চাই। আমরা প্রতি সপ্তাহে একটা করে এপিসোড পার করছি। সো আজকের এই সপ্তাহে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই। সেটা হচ্ছে, আপনি 29 অধ্যায় অর্থাৎ জিরোমীয় তার 29 অধ্যায়ের 1 থেকে 10 পদ পড়বেন। 1 থেকে 10 পদে ঈশ্বরের পরিকল্পনায় 70 বছরের বন্দি দশা ছিল। খুব গুরুত্বপূর্ণ এবং হাস্যকর। তারপরে কিন্তু 11 পদ এসেছে এবং ওই বন্দি দশায় ঈশ্বর বলছেন যে সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি। একটা হস্যই আছে, অর্থাৎ ঈশ্বর ছাড়া এটা আর কেউ জানে না। আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প। আপনি যখন পড়বেন 29 অধ্যায় 1 থেকে 10 পদ, এই প্রশ্নটা নিয়ে পড়বেন, বন্দি দশায় মঙ্গলতা? আপনি বন্ধন দশায় কিভাবে মঙ্গল বিষয় দেখতে পান, ভালো বিষয় দেখতে পান? সেখানে বলছে যে অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প। ঈশ্বরের পরিকল্পনা জানার খুব গুরুত্বপূর্ণ একজন আরাধনাকারী হিসাবে। আমার প্রশ্ন আবার একই, আপনি কি জানেন ঈশ্বরের আহ্বান কি আপনার জীবনে? আপনি কি জানেন তার পরিকল্পনা কি আপনার জীবনে? না আপনি এবং আমি সেই আমাদের কি চিন্তাধারা, আমাদের কি ইচ্ছা, সেই নিয়ে ব্যস্ত আছি। প্রতিদিন বাইবেল খুলছি, প্রার্থনা করছি যে প্রভু এটা আমার ইচ্ছা, এইটা আমার ইচ্ছা, আমি এটা করতে চাই, আমি ওইটা করতে চাই। না, আমাদের এইটাই প্রার্থনা হওয়া উচিত। গীতসংহিতা 143-এর 10 পদ অনুযায়ী, তোমার ইচ্ছা মতো কাজ করতে আমাকে শিক্ষা দাও।
এটাই আরাধনাকারী হিসাবে আমাদের প্রতিদিনের প্রার্থনা হয়ে দাঁড়াক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।